নমস্কার। আমরা অনেক সময় শুনেছি বা হয়তো কেউ কেউ দেখেওছেন যে সাধক, যারা প্রকৃত সাধক রয়েছেন, তাদের শরীর থেকে এক অদ্ভুত দীপ্তি বা রশ্মির প্রকাশ ঘটে, বা অনেক সময় এক অদ্ভুত অরা কিছু কিছু ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, বা যাকে তেজময় পুরুষ বলে মনে হয়ে থাকে। তো এই যে অদ্ভুত দীপ্তি বা এই যে রশ্মির প্রকাশ কিভাবে তাদের দেহ থেকে নির্গত হয় বা কেনই হয়, এটা কি জানেন? এই যে অদ্ভুত রশ্মি বা দীপ্তির প্রকাশের অন্যতম কারণ হলো সেই ব্যক্তির সঠিক নিয়মে ব্রহ্মচর্য পালন। এই ব্রহ্মচর্যের কারণে, এই ব্রহ্মচর্যের যে ধারাবাহিকতা, এটি তিনি নিয়মভাবে পালন করেছেন বলেই এই দীপ্তির বা এই রশ্মি তার দেহ থেকে প্রকাশিত হচ্ছে। শাস্ত্রে বলছে এই ব্রহ্মচর্য পালন করলে নাকি কায় সম্পদ লাভ হয়। এই কায় সম্পদ কি? এই কায় সম্পদ হলো রূপ লাবণ্য বজ্র সংহন নত্যানি কায় সম্পদ। অর্থাৎ এই কায় সম্পদ হলো, এই যে ব্রহ্মচর্য যদি আমরা পালন করি, তাহলে আমাদের শরীর বজ্রের মতো শক্ত হয় এবং জরা ব্যাধি অকাল মৃত্যু কখনোই কোনো ব্যক্তির বা কোনো সাধকের এই যে যৌবন, এই যে রূপ, এই সমস্ত নষ্ট করতে পারে না। তো এই জন্যই তাদের দেহ থেকে এক অদ্ভুত রশ্মি বা দীপ্তির প্রকাশ ঘটে থাকে। নমস্কার সকলে।